যুব সমাজকে মাঠমুখী করতে অভিনব উদ্যোগ নিল আদর্শ সমাজ কল্যাণ সমিতি। নসিপুর আদর্শ সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ক্লাবের সদস্যগণ সাংবাদিকদের সামনে বললেন, বর্তমান পরিস্থিতিতে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে যুব সমাজ। অকারণে মোবাইলে গেম খেলা, অকারণে মোবাইলে সময় নষ্ট করা, যেখানে সেখানে মোবাইল ঘাটাঘাটিতে ব্যস্ত হয়ে পড়ছে যুব সমাজ। সেই মোবাইলের আসক্তি ছড়াতে আমাদের আদর্শ সমাজ কল্যাণ সমিতির পক্ষ হইতে যুব সমাজকে মাঠমুখী করতে আমাদের এই প্রয়াস। তাই আমরা আদর্শ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আদর্শ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মরহুম কসিম উদ্দিন আহমেদের স্মৃতির উদ্দেশ্যে মরহুম কসিম উদ্দিন আহমেদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি, যাতে করে এলাকার যুব সমাজ মাঠমুখী হয়। খেলাধুলো করলে মানুষের মন ও শরীর মস্তিষ্ক বুদ্ধি বিকাশের লক্ষ্যে এগোয়। তাই আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আমাদের এই ফুটবল টুর্নামেন্ট দেখতে সকল দর্শকদের নসিপুর ঈদগাহ মাঠে আসার জন্য অনুরোধ করছি। আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নসিপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। এই টুর্নামেন্ট হচ্ছে আমরা বিগত 1 বছর থেকে আমাদের একটা টুর্নামেন্ট করছি। এটা হচ্ছে কুসুমুদ্দিন আহমেদ মেমোরিয়াল কাপ। এই কুসুমুদ্দিন আহমেদ যিনি আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। 1973 সালে আমাদের এই ক্লাব প্রথম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা এই মুহূর্তে এখন আমি আছি সভাপতি ওয়াকিল আহমেদ, আর পাশে আছে সম্পাদক আবু হাসান। আমাদের টুর্নামেন্ট আগামী 14/12/2025 মানে ডিসেম্বর মাসে 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করছে। প্রথমত এএলসি ওয়ারিয়ার্স জে1 জিপি, তারপরে ম্যাচ হচ্ছে 15 তারিখে বেনিপুর ফ্রেন্ডস ক্লাব গোবিন্দতলা ফ্যান্স ক্লাব। 16 তারিখে খেলা হচ্ছে ভগবানলা ভাই ভাই এফসি এবং সিসাপাড়া সেবক সংঘ। এবং 17 তারিখে খেলা হচ্ছে জিয়াবাদ মর্নিং স্টার এবং হাজার হিরোজ ইউনাইটেড। এই খেলায় আপনার সেমিফাইনাল এবং প্রথম সেমিফাইনাল হচ্ছে 19 তারিখ এবং দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে 20 তারিখ। আচ্ছা, এই খেলার ফাইনাল খেলা হচ্ছে 21 তারিখ। আচ্ছা। আর আমাদের এই খেলার ফাইনালের দিনে একটা হচ্ছে যে আমাদের যে আমরা নতুন ক্লাব ঘর নির্মাণ করেছি মরহুম কুসুমুদ্দিন আহমেদ স্মৃতি ভবন, সেই ঘরের উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন আমাদের মাননীয় এসডিপিও মহাশয় শ্রী বিমান হালদার মহাশয়। উনি আসবেন সেই দিন, ওনার হাত ধরে উদ্বোধন করা হবে ঘর। আর আমাদের যাদের আর্থিক সাহায্যতে আমরা এই টুর্নামেন্টটা করতে পারছি তাদের নামগুলো না বললে নয়। তাদের মধ্যে হচ্ছে মানিক হার্ডওয়্যার বালিগ্রাম পাওয়ার হাউস মোড়, আমান হার্ডওয়্যার সৈয়দপুর, সাইনিন হার্ডওয়্যার নসিপুর হাসপাতাল মোড়, প্রামাণিক এন্টারপ্রাইজ ভগবানলা রামবাগ, হেনা হার্ডওয়্যার বাগডাঙ্গা, নিউ মুনমুন জুয়েলারি ভগবানলা নেতাজি মোড়, পরি লেডিস বিউটি পার্লার ভগবানগোলা স্বপনগড় মোড় এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর এম.এ. ইকবাল লালবাগ নিচুতলার গলি, দাঁতের ডাক্তারবাবু মোহাম্মদ জোবাইয়ের বদলমাটি সড়কপাড়া, বাবু বস্ত্রালয় নসিপুর হাসপাতাল মোড়, সাফল্য শিক্ষা নিকেতন বদলমাটি সড়কপাড়া, নূর ই বাইক নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার পাশে, জে মেডিকেল হল ভগবানগোলা রামবাগ মোড়, আরএমএস এন্টারপ্রাইজ ভগবানগোলা বাদপুর, আশিক এন্টারপ্রাইজ নসিপুর ঈদগাহর পাশে, রহমান এন্টারপ্রাইজ নসিপুর ঈদগাহর পূর্বে, বাদশাহ টাইলস অ্যান্ড মার্বেল পরিমণাম। এদের অর্থনৈতিক সহযোগে আমাদের এই টুর্নামেন্ট আমরা পরিচালনা করব। ওদের উদ্দেশ্যে বলা একটাই, আপনারা এই খেলার দিনে আপনারা মাঠমুখী হন, মাঠে আসুন, খেলাটা উপভোগ করুন। আপনারা যদি মাঠে আসেন দর্শকদের উৎসাহের থেকে প্লেয়াররা আরও বেশি ভালো খেলবে। আর বাকি অংশ আমাদের সম্পাদক মহাশয় বলবেন কিছু। আচ্ছা, আপনার এই যে টুর্নামেন্ট এবার কি প্রথম? না, এটা আমাদের এই মুহূর্তে দ্বিতীয় টুর্নামেন্ট, দ্বিতীয়বার কুসুমুদ্দিন আহমেদ মেমোরিয়াল কাপ। এটা হচ্ছে দ্বিতীয় বছর চলছে। আচ্ছা, কি বার্তা দেবেন যুব সমাজকে? যুব সমাজকে বলবো যে আপনারা যারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন, মোবাইলের খেলাটাই আসল খেলা নয়, মাঠে এসে খেলাটাই হচ্ছে আসল খেলা। শুধু মাঠে এসে খেললে পারে কি হয় যে শারীরিক ও মানসিক দুটোই, শারীরিকভাবে সুস্থ থাকা যায়, মানসিকভাবেও ঠিক থাকা যায়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে ওয়াকিল আহমেদ, আমি বর্তমানে আদর্শ সমাজ কল্যাণ সমিতির সভাপতি। হচ্ছে নসিপুর ঈদগাহ ময়দানে
গ্রাম হচ্ছে নসিপুর বদলমারি সড়কপাড়া, পোস্ট অফিস নসিপুর বালাগাছি, থানা রানীতলা, জেলা মুর্শিদাবাদ। খেলা আপনাদের শুরু হবে কটা থেকে? আমাদের খেলা প্রতিদিন শুরু হচ্ছে বৈকাল 2:30 থেকে। একটা টিমের খেলা হবে? হ্যাঁ, একদিনে একটাই খেলা। আচ্ছা, থ্যাংক ইউ। কবে থেকে চালু হচ্ছে আপনাদের খেলা? আমাদের 14ই ডিসেম্বর থেকে চালু হচ্ছে খেলা। কটা টিমের খেলা হবে? খেলা 8টা টিমের হবে। আচ্ছা, কি কারণে আপনাদের এই টুর্নামেন্টের আয়োজন? আমাদের টুর্নামেন্টের আয়োজন উদ্দেশ্য তো আছে যে বছর বছর আমরা এরকম একটা খেলা করব, যাতে আশেপাশের যুব সমাজ যাতে দেখতে পায় যে হ্যাঁ এরকম একটা খেলা হচ্ছে এবং আমাদেরকে মাঠে নেমে খেলাটার অভ্যাসটা করতে হবে, যাতে তারা ভবিষ্যতে সেই খেলার প্রতি আরও আগ্রহী হয় এবং তারা গিয়ে আমাদের পশ্চিমবাংলার জন্য এবং ভারতবর্ষের জন্য যাতে খেলতে পারে ফুটবলটা। আপনার নাম? আমার নাম বাসিম আহমেদ। থ্যাংক ইউ।